নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে সকালবেলার খুবই জনপ্রিয়, খুবই টেস্টি ছেঁচড়া করে দেখাবো। পুঁই ছেঁচড়া, এটা খেতে তো অত্যাধিক সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক এই পুঁই ছেঁচড়া কীভাবে এবং কী কী দিয়ে করছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য আমি একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি। রুই বা কাতলা আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই এটা করতে পারেন। একটা মশলা করে নেব, এর জন্য আদা, জিরে আর রাঁধুনি নিয়েছি। কুমড়ো, আলু নিয়েছি, এখানে বেগুন, পটল আর পুঁই শাক নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিতে পারেন। মাছের মধ্যে হলুদ আর নুনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। এবারে মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি। দু পিঠ খুব লাল লাল করে এটা আমি ভেজে তুলে রাখব। একটু সময় নিয়ে মাছের মাথাটা ভেজে নিতে হবে। মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে অনেকটাই তেল আছে। আমি এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 2 টুকরো করে দিলাম। এবারে আমি আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই এটা রান্নাটা করছি। এবারে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি টুকরো করে, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, সে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে পটলটা কেটে রেখেছিলাম, পটলটা আমি 4 ভাগ করে নিয়েছি, এক একটা পটলটা দিয়ে আলু আর পটল একটু সময় ধরে একটু ভেজে নেব। এর মধ্যে আমি রসুনটা খুব ভালো করে থেঁতো করে নিয়েছি, সেই থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম। এবারে যে আদা, চন্দুনি আর জিরের যে পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম। এই যে রাঁধুনি বা চন্দুনি, এইটার দারুণ সুন্দর একটা স্মেল আছে, যেটা এই যে ছেঁচড়াটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, এখানে আমি 400 গ্রাম কুমড়ো নিয়েছি, সেই কুমড়োটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি নুন দিয়ে দিলাম 1.5 চামচ। এখানে 1 চামচ হলুদ দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম একটু চিড়ে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণে আর খুবই টেস্টি।
এর মধ্যে এবারে আমি কেটে রাখা পুঁই শাকগুলো যোগ করে দেব, আর বেগুনটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। একবার হলেও বাড়িতে অবশ্যই এইভাবে ছ্যাঁচড়া করে দেখবেন, অপূর্ব টেস্ট। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এটা আমি এবারে ঢাকা দিয়ে দিলাম মিনিট 3-4 জন্য। ঢাকনাটা খুলে নিলাম। সবজি থেকে একটু জল বেরিয়েছে, এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এই ঢাকা দিয়ে দিয়ে সবজির যা জল আছে, সেই সবজির পুঁই শাকের একটা জল বেরোবে, সেই সবজির জলেই এটা সেদ্ধ হবে। জল দিলে কিন্তু এর টেস্টটা একটু কমে যায়। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খান সেই অনুপাতেই দেবেন। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আবারও 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই ঢাকাটা দিয়ে দিলাম। 4 মিনিট হয়ে গেছে। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য বারবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে 1 চামচের একটু বেশি, 1 টেবিল চামচ গুড় ব্যবহার করলাম, আখের গুড়। এই রেসিপিতে চিনির থেকে একটু গুড় দিলে খুব সুন্দর টেস্ট আসে। আর অবশ্যই মিষ্টিটা দেবেন, চিনি অথবা গুড় যা আপনার কাছে থাকবে সেটাই দেবেন। ঢাকনাটা খুলে আমি একবার নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। দেখুন অনেকটাই মজে এসেছে। আমি এবারে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। মাছের মাথাটা একটু বড় সাইজের হলে তবেই এটা ভালো লাগে। আমার এটা 1 কিলো 250 ওজনের একটি রুই মাছের মাথা, রুই মাছ তার মাথা আর কি। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে এইভাবে। এটা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো অপূর্ব লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা আমার সার্ভ করা হয়ে গেছে।